আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চলের ধানের শীষকে বিজয়ী করতে চাই। আগামী নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে জাতীয় সংসদে পার্লামেন্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে আমরা নির্বাচিত করতে চাই, যার মধ্য দিয়ে বাংলাদেশের এই ভারত একতরফা পানি প্রত্যাহার করছে। একদিকে আমরা ভারতের সঙ্গে অমীমাংসিত এই পানি বন্টন চুক্তি যেমন করতে চাই, পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই গঙ্গা ব্যারেজ নির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, বেগম খালেদা জিয়া 2005 সালে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে পদ্মার এই গঙ্গা ব্যারেজ নির্মাণের জন্য সমীক্ষা প্রকল্প বাস্তবায়ন করেছিলেন। আমরা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। এটি লাভজনক প্রকল্প। গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্পের সমীক্ষায় বলছে এই গঙ্গা ব্যারেজ নির্মিত হলে অতিরিক্ত 50 লক্ষ টন খাদ্য উৎপাদন হবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী মাসে এই জাতীয় তফসিল ঘোষণা হওয়ার কথা। আমরা তার পূর্বেই এই কর্মসূচি নিয়ে নবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করলাম। এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে। রাজশাহী, নাটোর, পাবনা হয়ে আমার দক্ষিণ অঞ্চল পর্যন্ত আমরা এই পদ্মার ন্যায্য হিস্যার পানির দাবিতে, আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের দাবিতে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নমায়। আমি মাননীয় মহাসচিবকে আমার নবাবগঞ্জবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার আগমনের মধ্য দিয়ে আজকের এই আয়োজনকে উনি সাফল্যমণ্ডিত করেছেন, উনি আমাদেরকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন। আমি সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আর একটি গুরুত্বপূর্ণ আহ্বান জানাতে চাই। আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, জামাত ইসলামী আমাদের সঙ্গে দীর্ঘদিন জোট করেছিলেন, দীর্ঘদিন তারা আমাদের সঙ্গে একত্রবদ্ধ আন্দোলন করেছেন, কিন্তু আমরা তাদের বর্তমান কর্মকাণ্ড দেখে খুব বিস্মিত এবং হতবাক হচ্ছি, খুব অবাক হচ্ছি। আজকে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা যেখানে শুরু হওয়া দরকার, গণতন্ত্রের উত্তরণ যেখানে দরকার, সেখানে কখন বলছেন পিয়ার চাই, কখন বলছেন আগে গণভোট চাই। এই করে আজকে বর্তমান যে গণতন্ত্রের উত্তরণের পক্ষে আজকে পিছিল করছেন, আজকে গণতন্ত্রের উত্তরণের জায়গাকে আপনারা সংকটাপন্ন করছেন। আমি নিন্দা জানাচ্ছি, আমি আহ্বান জানাচ্ছি। আজকে জামাত ইসলামের যারা ইসলামী বক্তা রয়েছেন, জামাত ইসলামের যারা আজকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, তাদের প্রতি আমার বিশেষ আহ্বান, আজকে এই জায়গাগুলোতে ক্ষেত্রে আপনাদেরকে আরো সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ আপনারা আজকে যখন মন্দিরও যাচ্ছেন, মসজিদও যাচ্ছেন, মন্দির পরিদর্শনের সময় বলছেন পূজা এবং রোজা মুদ্রার এপিঠ আর ওপিঠ। মনে রাখতে হবে, পূজা হচ্ছে শয়তানের ইবাদত আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত। বন্ধুরা আমার, বলছেন বিষ্ণু, কৃষ্ণ, মোহাম্মদ, মুসা, ঈসা এরা সব নায়ের প্রতীক। তোবা নাউজুবিল্লাহ। নবী রাসূলদের সঙ্গে বিষ্ণু কৃষ্ণকে যারা আজকে তুলনা করছেন, ওই জামাত ইসলামের এমপি মনোনীত প্রার্থী, তারা একটা ভোটের জন্য হিন্দু সম্মেলন করে বলছে, হিন্দু সম্মেলনে গিয়ে বলছে হরি 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 বল, দাড়ি পাল্লা টেনে তোল। চিন্তা করতে পারেন? আমি একটা মিথ্যা কথা বলছি না, আমি একটা মিথ্যা কথা বলছি না, এগুলো সব ইউটিউবে আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। আজকে বলছেন ইসলামী দলকে ভোট দেওয়া নাকি ইবাদতের অংশ, নামাজের অংশ। কোথায় দলিল? ভোট দেওয়া কোন ব্যক্তিকে কোথায় দলিল পেলেন? দলিল উপস্থাপন করবেন, আর না হলে ধর্মকে নিয়ে ব্যবসা করবেন না। ধর্মকে নিয়ে মানুষের মধ্যে বাংলাদেশের ছাত্ররা 90% মানুষ মুসলমান। সুতরাং কোন অবস্থাতেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আল্লাহর সার্বভৌমত্ব সংবিধানের মধ্যে নিয়ে এসেছেন, আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাসের রাষ্ট্র পরিচালনা নীতি। এর চাইতে কি চান? এর চাইতে কি চান? আজকে এই ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করে আজকে এই ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে হানাহানি, কুৎসা, বিভেদ তৈরি করছেন, অনৈক্য তৈরি করছেন। আমি আহ্বান জানাবো এই জায়গাগুলোতে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। বন্ধুরা আমার, আমি বক্তব্য বাড়াবো না, যেহেতু মহাসচিব রয়েছেন, উনি আবার এই কথাই বলতে চাই যে আপনাদের বোন হিসেবে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সন্তান হিসেবে নগরকান্দা যেন আবার সেই জায়গায় ফেরত যায়, আলকি হামিদকে যেন আলকি হামিদকে জায়গায় থাকে। কিন্তু আমি এতটুকু আপনাদেরকে দাবি নিয়ে বলতেছি যে আমরা যদি জয়যুক্ত হতে পারি, আমাদের মার্কা তো সবার এক,
যে ভুল সিদ্ধান্ত নির্বাচন কমিশন দিয়েছে, এই সিদ্ধান্তটাকে সঠিক করতে আমাদের অনেক সহজ হবে। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা, তিনবারের প্রধানমন্ত্রী, আপুসীন নেত্রী অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন। ওনাকে আমি কালকে রাতে দেখতে গিয়েছিলাম। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে ওনার জন্য দোয়া করছে। উনি যেন শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আপনারা সেই দোয়া করবেন। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করব। দল মত নির্বিশেষে আমরা জয়যুক্ত করবো, সেই অঙ্গীকার নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি আবারও আসবো, বহুবার আসবো, আপনাদের সাথে বসবো, উঠবো, আপনাদের সাথে ঘুরবো। কিন্তু আজকে আপনাদের কাছে এই ওয়াদা দিয়ে গেলাম যে আমি ইলেকশনটা হবেই ভাই। ইলেকশনের পরেও আমরা যেখানেই থাকি না কেন এই শামা ওবায়দুর রহমানের সন্তান হিসেবে সবসময় আপনাদের পাশে থাকবে, আপনাদের বিপদে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধানের শীষ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। শহীদ এই পারে ফরিদপুরবাসী ওনার ফরিদপুর থেকে আসছে, সেটা হলেই হলো। উনি সবার জন্য কিন্তু দল মত ধর্ম বর্ণ দেখে নাই, কে কোন দল করছে, কে কোন ধর্মের, এটা কিন্তু উনি দেখেন নাই। উনি সবার জন্য করেছেন। ওনার বোন হিসেবে, ওনার সন্তান হিসেবে আমার দায়িত্ব আপনাদের পাশে থাকার। আমি থাকবো, আমি করব। আলকি হামিদকে তার আগে ঠিকানায় ফিরিয়ে দেওয়ার যা যা ব্যবস্থা করা প্রয়োজন, আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিক দিয়েছে, আমি সর্বপ্রকার চেষ্টা করব যাতে নগরকান্দা আবার আলকি হামিদ থেকে ফেরত আসে। আপনাদেরকে আমি পরিষ্কার ভাবে বলতে চাই যে আপনারা যে আন্দোলনটা করেছিলেন ইলেকশন কমিশনের ভুল সিদ্ধান্তের পরে, এই আন্দোলনটা ছিল যৌক্তিক। এই যৌক্তিক আন্দোলনে করার পরে আমার এখানে কয়েকটা বোন এসছে যে তাদের স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, জেলে দেওয়া হয়েছে। আমাদের বহু নেতা কর্মী অন্যায় ভাবে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হয়েছে। আবার অনেকে আবার এলাকায় ঢুকতে পারছে না, তাদের নামে মামলা আছে দেখে। আমি প্রশাসনকে আহ্বান করব, আমি আর এখানে আমাদের আইনজীবী নান্নু ভাই আছে, আরো যারা আইনজীবীরা আছে তাদেরকে আমি ইতিমধ্যে সেটা বলেছি আপনাদের সাথে কথা বলার আগে, যে এই মিথ্যা মামলায় যারা জেলে আছে তাদেরকে অতি শীঘ্রই এখান থেকে, না হলে হাইকোর্ট থেকে জামিন করে আমাদের বের করতে হবে। এবং যারা ঢুকতে পারছে না তারা যেন নিশ্চিন্তে এলাকায় থাকতে পারে, ধানের শীষে কাজ করতে পারে, নিজের পরিবারের সাথে থাকতে পারে। সেই জন্য আমি ইতিমধ্যে প্রশাসনকে আমি বলেছি